এই সামনে রমজান মাস, কিন্তু এই রমজান মাসে অনেকে বুঝতে পারলেন হ্যাথ করে, হুজুর গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, রোজা রাখতে পারবো না, মাথায় ব্যথা হয় হুজুর, রোজা রাখতে পারবো না, সেহরি করার পরে বিভিন্ন রকমের সমস্যা হয়, বদহজমি হয় হুজুর। ও হুজুর, রোজা রাখার বিষয়ে বলবেন না, ডক্টর মশাই অনেক ওষুধ খেতে বলেছেন, দিনের বেলায় ৩-৪ বার ওষুধ খেতে হয়, কিভাবে রোজা রাখবো? ওরে পাগল, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে যেটা ফরজ করেছে, এই ফরজটাকে তুমি বাদ দিয়ে দিলে, একবার কি তুমি ভাবলে না, একবার কি তুমি চিন্তা করলে না, একবার কি তুমি ভাবলে না যে এই রমজান যে পেয়েছি, আগামী রমজান আমার নসিবে জুটবে কি জুটবে না? আল্লাহ পাক আমার তকদিরে আগামী রমজানের মাসে রোজা জুটাবেন কি জুটাবেন না তুমি কি জানো? তা জানবে না। তার জন্য বলবো বাবাজি, সর্বদা যখন নামাজ পড়বেন, নামাজ আসর পড়তে আছেন, আসর নামাজ পড়বেন, আর এটাই মনে মনে দোয়া করতে হবে, এটাই মনে মনে চিন্তা করতে হবে, আয় আমার আল্লাহ, এটাই আমার জন্য শেষ নামাজ, এটাই আমার বোধহয় শেষ নামাজ, কারণ আসরের নামাজটা পড়লাম, মাগরিবের নামাজ পড়তে পাবো কি পাবো না আমি জানি না, তুমি জানো। ওগো মালিক, আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন, আমার আসরের নামাজ কবুল করে নিন। এইভাবে আল্লাহর নিকটে ফরিয়াদ করতে হবে বাবা। যখন মাগরিব পড়লেন, মাগরিবের পরে দোয়া করতে হবে, আর্তনাদ করতে হবে, ফরিয়াদ করতে হবে। বাচ্চা দতি বয়স হয়, 12 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, আব্বার আমার সন্তানকেও রোজা রাখার জন্য বলুন। অনেক মা বলেন না না হুজুর, সন্তান আমার রোজা রাখতে পারবে না, সমস্যা হয়ে যাবে, অসুস্থই পড়ে যাবে, না না রোজা রাখা হবে না, এরকম শিক্ষা দেবেন না। কারণ সন্তান কি একটু কষ্টেই মানুষ করতে হবে। সন্তান আপনার পেটে থাকবে, পেটে থাকা অবস্থাতে আপনি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, সন্তান যখন পেটে থাকবে বেশি বেশি করে নামাজ পড়বেন, তাহাজ্জুদ পারলেও পড়বেন, সন্তান পেটে থাকবে বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো মালিক, যেই সন্তান আমার পেটে রয়েছে তুমি তাকে দিনদার পরেশগার মুত্তাকি বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও। ওগো মালিক, পিতা মাতার ভালোবাসা যেন আমার সন্তানের হৃদয়ে থাকে, মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। আর পেটের ভিতরে সন্তান থাকি, এখনকার মা বোনেরা করে কি, মোবাইল লাগিয়ে টিকটক দেখতে আরম্ভ করে। পেটে বাচ্চা আছে বাবা, মোবাইল লাগানোর পরে ফেসবুক চালাতে সময় অতিবাহিত করে দেয়। পেটে বাচ্চা রয়েছে, নামাজ পড়ার নাম নাই, সে কি করে, পরনিন্দা গান বাজনাতে মগ্ন থাকে। সন্তান যখন একটু বড় হয় মা বাপকে দেখভাল করে না, সন্তান যখন বড় হয় মা বাপকে ভালোবাসে না, মুখ থেকে শুধু গালি গালাজ বের হয়, গান বের হয়, গান। আর গানও যদি বাচ্চা ছেলে বলে 5 বছরের, আমার ছেলে গান বলতে পারছে, গান শিখেছে, পিতা মাতার কি খুশি হয়। ওরে বন্ধু, তোমার সন্তান একটা কোরআনের সূরা শোনাতে পারলো না, কোরআন শরীফের সূরা ইয়াসিনের 1 রুকু শোনাতে পারলো না, সূরা আর রহমানের 1 রুকু শোনাতে পারলো না, আর একটা গান বলছে তুমি অত্যন্ত খুশি হও, এই গান বলতে আছে তোমার হলো শিক্ষা। সন্তান তোমার সন্তান থেকে যাবে, নবী পাক বলতে আছেন সব ভেবে আওলাদ নেককার যদি কোনো সন্তান পিতামাতা যদি পৃথিবীর সরজমিনে রেখে যায়, এটাও হলো সাদকায়ে জারিয়া, পিতামাতা কবরে চলে যাবে, সন্তানের বিনিময়ে পিতামাতা কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। পিতামাতা কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন। বাপ চলে গেছেন, এরকম সন্তান বানাবেন, সন্তানকে ডক্টর করুন, বারণ করব না, নিষেধ করব না, সন্তানকে মাস্টার তৈরি করুন বাবা, সন্তানকে ইঞ্জিনিয়ার তৈরি করুন, সন্তানকে ব্যারিস্টার তৈরি করুন, সন্তানকে উকিল তৈরি করুন, যা খুশি সন্তানকে তৈরি করুন। আমি বারণ করতে চাই না, আমি নিষেধ করব না, তবে একটাই কথা বলবো, একটাই আবেদন করব, জোড়হাত করে
বলতে চাই বাবা, দয়া করে মেহেরবানি করে সন্তানকে দিন ইসলামের শিক্ষা, দিন ইসলামের কালচার তাকে শিক্ষা দেবেন। আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার দেহ মুবারক যখন খাটিয়ার মধ্যে পড়ে থাকবে, ইমাম সাহেবকে যেন আপনার সন্তান গিয়ে বলেন, ওগো হুজুর, আমার আব্বার জানাজা আমি তার সন্তান আমি যেন পড়াতে পারি। দয়া করে একবার অনুমতিটা দিয়ে দেন, কারণ ইমাম মানে সরদার, আপনি হলেন গ্রামের ইমাম। ও হুজুর, আমার আব্বার জানাজার আমি সন্তান পড়াবো। যখন সন্তান পড়াবে বাবাজি, সন্তানের চোখের মধ্যে অশ্রু আসবে, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আর এখনকার সন্তান বাবা, না জানাজার নিয়ত মুখস্থ আছে বাবা, না মাটি দেওয়ার দোয়া মুখস্থ আছে। দুঃখ লাগে নাকি? এখনকার সন্তান বুঝতে পারলেন, বুলেট ফায়ার বললেই চলে। কারণ সন্তান মাটি দেওয়ার দোয়াও মুখস্থ করে না, কবরের সামনে মাটিটা নেয় এইভাবে অ্যাক্টিং করে, যারা জানে না এভাবে নেওয়ার পরে মনে হবে কোরআন খতম করছে, মনে হবে কোরআন খতম করছে। বুঝতে পারলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিন মুষ্টি মাটি দেওয়ার দোয়াটা অনেক মুসলমান ভাইদের জানা নেই, কিন্তু বলবো নবী পাক বলতে আছেন, সাহেবে আওলাদ নেককার সন্তান যদি পৃথিবীর বুকে কেউ ছেড়ে যায়, পৃথিবীর বুকে যদি কেউ রেখে যায়, নেককার সন্তান রেখে যাওয়ার কারণে পিতামাতা কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। জোরে বলে। এই যে মা চলে গেছেন অন্ধকার কবরে, আব্বা চলে গেছেন অন্ধকার কবরে। আব্বার আমার এই যে আগামী রাত আমরা পাবো, আগামী মঙ্গলবার দিবাগত রাত, শবে বেরাতের রাত, সুবহানাল্লাহ, লাইলাতুল বারাত। এই রাতে বাবাজি আপনার আত্মীয় স্বজন, আপনার পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছেন, তারা চেয়ে থাকে কে আজকে আমার জন্য আসবে, কে আমার জন্য দোয়া করবে। হাদিসের মধ্যে এসেছে, তারা যেইভাবে আব্বারা আমার সমুদ্রতে সাঁতার কাটে বাবা, হাবুডুবু খেতে থাকে, তারা চাইবে আজকে কে, কোন সন্তান আমার দোয়া করবে, কোন আমার আত্মীয় আমার জন্য দোয়া করবে। তারা তাকিয়ে থাকে বাবা, আপনার যদি নেককার সন্তান রেখে যান, নেককার সন্তান চলে যাবে কোথায়? কবরের মধ্যে যাওয়ার পরে বাবা তোমার জন্য দোয়া করবেন, ওগো মালিক আমার, তোমার কাছে দোয়া করি, তোমার কাছে আরাধনা প্রার্থনা করি, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমার আব্বার আমি সন্তান, আমার আব্বার সন্তান আমি ছেলে হয়ে তোমার দরবারে দোয়া করি। আমার আব্বাও কবরে চলে গেছে, আমার আব্বার কবরের সামনে তোমার কাছে একটাই দোয়া চাই। আমার আব্বা জান কত গুনাহ করেছে না করেছে জানি না, আমার আব্বা কত পাপের কাজ করেছে না করেছে জানি না, ওগো মালিক আমার দয়া করে মেহেরবানি করে আমার আব্বার তামাম গুনাহগুলোকে মাফ করে দাও, এবং আমার আব্বার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও।